মানুষ মানুষ ঠিক তাই পায় যা সে চেষ্টা করে বা যা সে অর্জন করে। এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা নাজম আয়াত নম্বর ৩৯, তার মানে 39। এই আয়াতটাকে আমরা বিজ্ঞানের সাথে মিলাতে পারি। বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র মানে থার্ড সূত্রের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। আর তা হলো, সেখানে বলা হয়েছে যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে। সুন্দর সুন্দর সুন্দর। যে নিয়মে আপনার বিমান চলে, ট্রেন চলে, হ্যাঁ, এবং পৃথিবীর সমস্ত কার্যকলাপ সংগঠিত হয়, সেটা কেমন একটু ভাঙাই বলি। বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে সেটা কাজ, নাহলে কাজ হলো না। এটা হচ্ছে সংজ্ঞা, এটা কাজের সংজ্ঞা। আর হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। ঠিক যে পরিমাণ বল প্রয়োগ করবেন, ঠিক যে পরিমাণ কাজ সংগঠিত হবে। ঠিক আছে, আর একটু সহজ করে বলি সেটা হচ্ছে একটা ইট আপনি যদি 1 হাত উপর থেকে মাটিতে ফেলেন, মাটিতে একটা দাগ হবে। যদি 5 হাত উপর থেকে ফেলেন, তাহলে দেখা যাবে যে 2 ইঞ্চি ডাববে মাটিটা নরম। যদি 10 হাত উপর থেকে মাটেন, তাহলে দেখবেন যে 2 ইঞ্চি ডাববে। যদি 50 হাত উপর থেকে একটা নিচে ফেলানো ইট, তাহলে 4 ইঞ্চি ডাববে। যদি 100 হাত উপর থেকে একটা ইট নিচে ফেলানো, দেখবেন 6 ইঞ্চি ডাববে। শক্ত মাটির কথা বলিনি আমি, নরম মাটির কথা বলছি। আর শক্ত মাটিতে একটা ক্ষতি হবে, মানে মাটিতে ফাটল ধরবে আর কি। মানে আপনি উপর থেকে যে জিনিসটা ফেলাবেন, প্রথমে বলছি যে 1 হাত উপর থেকে ফেললে সামান্য দাগ হতে পারে, নাও হতে পারে। কিন্তু 5 হাত উপর থেকে 2 ইঞ্চি, 10 হাত উপর থেকে 4 ইঞ্চি, 20 হাত উপর থেকে 6 ইঞ্চি, 100 হাত উপর থেকে 10 ইঞ্চি, 1000 উপর থেকে 5 ইঞ্চি, 10 ইঞ্চি, আর 1,00,000 হাত উপর থেকে যদি আপনি সেই ইটটা ফেলান, তাহলে মাটিতে আপনার মোটামুটি 6 ইঞ্চি, 10-12 ইঞ্চি এটা গর্ত হবে। কথার কথা, কম বেশি হতেই পারে। বুঝে গেছে বিষয়টা? তার মানে কি, এটা কেন হয় জানেন? কোনো একটা বস্তুকে যদি আপনি আস্তে 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 উপর দিকে নেন, তার মধ্যে একটা স্থিতিশক্তি কি হয়, তৈরি হয়, সৃষ্টি হয়। এটা গড গিফটেড। এটা গোটা পৃথিবীর জন্য একই নিয়ম, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য একই বিধান। যেমন আপনার ছেলে প্রথমে স্কুলে গেল, প্রথমে সে কি ক্লাস 1-এ, তারপরে বছর ক্লাস 2-তে, তারপরে ক্লাস 3-তে, তারপরে 4-এ, তারপরে 5-এ, তারপরে বছর 6-এ, তারপরে বছর 7-এ, তারপরে বছর 8-এ, তারপরে 9-এ, তারপরে 10-এ, তারপরে কলেজে, তারপরে কি ইউনিভার্সিটিতে, তারপরে বড় একটা অফিসে। কিন্তু দেখা গেল যে ক্লাস 3 পর্যন্ত পড়ার পরে ওই ছেলে লেখাপড়া করে নাই, লেখাপড়া যা শিখছিল 2 বছর ভুলে গেছে, তাই না? সে কি গণ্ডমূর্খ রয়ে গেল না? বুঝছেন না? একটু একটি কথা বারবার ঘুরে বললাম সহজে বোঝার জন্য, তো এগুলো বুঝতে হবে। আমরা তো সাধারণত ওই যে আমার বাবা মুসলমান ছিল, তো তাই আমি মুসলমান, আমার দাদা মুসলমান ছিল, তাই আমি মুসলমান, আমার খালু মুসলমান ছিল, তাই মুসলমান, এরকম মুসলমান সংখ্যা সবচেয়ে বেশি সমাজে। হ্যাঁ, বলো যে আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলিস, নাকের বদনা ফাটাই ফেলবে। কিন্তু এই নবীর প্রতি যে কত নির্মম অত্যাচার করা হয়েছে, তার গোটা ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো সে কিছুই জানে না, তাকে বলাও হয় নাই, কিছুই জানে না, কিন্তু তর্কবাজ, বুঝছেন? এরা ঘাড় তেড়া বেয়াদব। যাই হোক, সেখানে যাব না। তো একটা মাত্র আয়াত দেখেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। এটা সূরা নাজম আয়াত নম্বর 39। হ্যাঁ, এটাই। আপনি আপনার চারদিকে তাকিয়ে দেখেন, চারদিকে আপনার চারপাশে যে ঘটনাগুলো ঘটতেছে, মানুষ ঠিক তাই পায় যা সে অর্জন করে। এটা চিরসত্যি। এর আগেও এরকম ঘটছে, বর্তমানেও ঘটছে, আগামীতেও তাই ঘটবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই।
অতএব আমাদের কী করা উচিত? হিসাব করে কাজ করা উচিত। কীভাবে হিসাব করব? সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো মন্দ জ্ঞান দিয়েই সৃষ্টি করছে। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, পৃথিবীতে 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে, ভাবলে অবাক হয়ে যাবেন। আমাদের বাংলাদেশের সুন্দরবনে কত, এই 1000 প্রকারের পাখি প্রাণী আছে, কিন্তু অ্যামাজন জঙ্গলে প্রায় 10,000 প্রজাতির শুধু পাখি আছে। বলে ডাকি বেটা মিথ্যে কথা বলে, গাঁজা খাইছে না, ঘটনা তা না, ঘটনা সত্যি যদি আপনি দেখতেন। বোঝা গেছে? অতএব আমাদের হিসেব করে কাজ করা উচিত। আচ্ছা, আর একটা আয়াত বলি, আর নিঃসন্দেহে তার কর্ম পরীক্ষিত হবে, আর নিঃসন্দেহে তার কর্ম পরীক্ষিত হবে, অর্থাৎ মানুষের যে কর্মফল সেটা পরীক্ষা করা হবে। কারণ জান্নাত বা স্বর্গ যেহেতু বিরাট একটা পুরস্কার, এটা পাওয়ার জন্য বিরাট ত্যাগ তিতিক্ষা এবং পৃথিবীতে সৎ কাজ করতে হবে। আপনি মুখে মুখে বলবেন যে আমি মুসলমান, আমি দাড়ি টুপি রাখছিলাম, দেখে আপনার জান্নাতে নিয়ে যাবে। ফেরেশতারা অতটা বোকা না, ফেরেশতারা অতটা বোকা মনে করেন না বাংলাদেশের উকিলদের মতো। হ্যাঁ, যে টাকা দিলেন আপনার খুনের মামলা থেকে মাফ করে দিল, হ্যাঁ, টাকা দিলেন জমি আপনার নামে রায় দিয়ে দিল, তাই না? এরমতি করেন না। আপনার একটা মামলা, যে মামলাটা মাত্র একদিন ফয়সলা করার, কাগজ ডকুমেন্টস, কাগজ কথা বলবে, কাগজে কথা বলবে না, দলিল যার, দুটো দলিল বানাইছে, একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট। তো যে অরিজিনাল দলিল যার সে জমিটা পাবে, জমি তার। একদিনে মাত্র একদিনে কিন্তু রায়টা দেওয়া সম্ভব ছিল। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে ওই একটা মামলার রায় 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 50 বছর ঘুরে, তারপরে বাদী এবং বিবাদী অর্থাৎ দুই পক্ষই ফকির হয়ে যায়। তখন তারা কী করে জানেন? কোর্টে যায়, মা পোষাই বাবা দোয়া হোসাই, এই জমি কোর্টে থাকলো, আমাদের এই জমির দরকার নেই। এরকম ঘটনা ঘটতেছে। যাক, কোথা থেকে কোথায় চলে গেলাম? তো কী হলো? আর নিঃসন্দেহে তার কর্ম পরীক্ষিত হবে, এটা আছে সূরা নাজমের 40 নম্বর আয়াতে। অতঃপর তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে, তাকে পূর্ণ প্রতিদান মানে কি? একেবারে সঠিক, যেটা পারফেক্ট, জেনুইন, অরিজিনাল, দ্যাটস মিন অরিজিনাল আর কি, সেইটা দেওয়া হবে। এটা কোথায় আছে? এটা আছে সূরা নাজমের 41 নম্বর আয়াতে। আচ্ছা, এবার আমরা কোরআন থেকে একটু বাইরে আসি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি যদি ইউ হার্ড এনি নিউজ, যদি আপনি কোনো কথা কোনো সংবাদ শোনেন, ইউ উইল মাস্ট বি জাস্টিফাই, সেটা কি করবেন? বিচার বিশ্লেষণ করবেন। উইদাউট ইট ডাজ নট বিলিভ, এটা ছাড়া বিশ্বাস করা যাবে না। কার কথা? নবী মুহাম্মদের কথা। মানে যারা ইংরেজি বোঝেন না মাইন্ড করবেন না। এখানে বলা হয়েছে নবী মুহাম্মদ বলছে যে যদি তোমরা কোনো কথা শোনো, মে বি এনি কাইন্ডস অফ ওয়ার্ড, যদি তোমরা কোনো কথা শোনো তাহলে সেই কথাটাকে যাচাই বাছাই না করে তোমরা সেটাকে বিশ্বাস করো না। যদি যাচাই বাছাই না করে যদি বিশ্বাস করো, সেটা হবে মিথ্যারই নামান্তর। অতএব কোরআনও বলতেছে যাচাই বাছাই করার কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই বাছাই করার, অর্থাৎ কোনো কথা বললে আমরা যাচাই বাছাই করে সেটা প্রমাণ গ্রহণ করব, এবং আমরাও নিজেদেরকে সেভাবে যাচাইয়ের সম্মুখীন যাতে করতে পারি সেই খেয়াল রাখবো। ধন্যবাদ সবাইকে।